আচ্ছা, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। আশা করি অডিও ভিডিও ক্লিয়ার সবার। ডান, সবাই একবার কমেন্ট করে দেবে অডিও ভিডিও ক্লিয়ার হলো। চলো ফাইন, ওকে, সো লেটস বিগিন আওয়ার সেশন। সবাইকে আরও একটা ইউটিউব ক্লাসে ওয়েলকাম। তো আমি আমি আগে বলে দিই কিছু ইন্ট্রোডাকশন, যেটা আমাকে বলি তোমাদেরকে। তোমরা স্পেশাল ক্লাসে আস্তে আস্তে সবাই জয়েন করছো, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আসবো হচ্ছে আজকে যে আমাদের ডিটেল ক্লাসটি কী হবে। আমি সুশোভন রয় স্যার, আমি তোমাদের ইংলিশ সাবজেক্টটা পড়াই WBCS, WBPSC, SSC, WBP এবং ব্যাঙ্কিংয়ের জন্য। আমার টপিক হচ্ছে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস সেশন হবে ইংলিশের। টাইমিং হচ্ছে অ্যানএকাডেমিতে 3 টাইপের ক্লাস হয়। ফার্স্ট হচ্ছে তোমার এই যে ইউটিউব ক্লাস দেখছো, সব থেকে পপুলার হচ্ছে ফ্রি বা স্পেশাল ক্লাস বা প্লাস ক্লাস। তোমরা যারা এখনো পর্যন্ত প্লাস সাবস্ক্রাইবার হওনি, তোমরা যদি চাও ফুল কোর্সের জন্য বাড়িতে বসে অনলাইনে ট্রেনিং নেবে, তো আনএকাডেমি ইজ রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্মস ইন ইন্ডিয়া। সো তোমরা এখানে WBBSCর প্রিপারেশন নিতে পারো। এখানে টপ এডুকেটররা সমস্ত পড়ান। এক একটা সাবজেক্টের জন্য 3 থেকে টিচার রাখা হয়েছে আনএকাডেমিতে, যেখানে আমরা তোমাদের গাইড করছি। আচ্ছা, ফ্রি বা স্পেশাল ক্লাসও আছে, যেখানে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার আগে দেখে নিতে পারো যে এরকম কীরকম ক্লাসেস হয় আমাদের প্ল্যাটফর্মে, তোমরা সেগুলো দেখতে পারো, ঠিক আছে? তো আমার আপাতত আমাদের ফ্রি ক্লাস টাইমিং বলি, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 12টা থেকে 1টা, মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30। আর প্লাস ক্লাস প্রত্যেক দিন আমার সন্ধ্যাবেলা হয়, মানডে টু স্যাটারডে সন্ধ্যা 7টা থেকে 9টা, ঠিক আছে? ওকে, প্রত্যেক দিন আমরা কোনো দিন 1 ঘন্টা, কোনো দিন 1.5 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টার ক্লাস করি। তো শিডিউল আছে, যেমন মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 7টা থেকে 8টা হয়। আবার টিউসডে, থার্সডে আর স্যাটারডে 7:30 থেকে 9টা হয়। ডেসক্রিপটিভ ক্লাসগুলো জেনারেলি সকালবেলায় রাখা হয়। তো তোমরা বিভিন্ন টাইপের ক্লাসেস এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে, তারপরে বলি মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে 12টার থেকে 1টা স্পেশাল ক্লাস করো, আর মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30 ফ্রি বা স্পেশাল ক্লাসগুলো তোমরা করতে থাকো। ওকে, চলো ঠিক, আজকে আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ার রিলেটেড একটা সেট প্র্যাকটিস করব। এটা একটা প্র্যাকটিস ক্লাস হবে, যেই প্র্যাকটিস ক্লাসটা কিন্তু শুধুমাত্র এসএসসি নয়, তোমাদের সামনে যাদের WBCS 2022-এর প্রিলিমস তোমরা দেবে বলে ঠিক করেছো বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরও কভার হবে। সঙ্গে সঙ্গে আই ক্যান সে WBP যাদের কনস্টেবল মেন্স আছে বা এক্সাইজ মেন্স আছে, তোমাদেরও কভার হবে ভালো করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু এই প্র্যাকটিস সেটটা করতে পারো। ওকে, যারা যারা ব্যাঙ্কিংয়ের এক্সাম দেবে তাদেরও কভার হবে, ব্যাঙ্কিং যারা দেবে, ঠিক আছে? তো সব দিক থেকে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব। ওকে, তো তোমরা পড়তে থাকো, ঠিক আছে? চলো নেক্সট, এবার দেখো, আজকে প্রথম কোয়েশ্চেন স্টার্ট করবে, ঠিক আছে? চলো, in the sentence identify the segment which contains the grammatical error. কোথায় গ্রামাটিক্যাল ভুল আছে সেটা পড়তে হবে তোমাকে। চলো বলি তাহলে প্রথম কোয়েশ্চেন, পড়ো ভালো করে, সবাই ট্রাই করো, তারপর আমি ডিটেলে বলবো। সবাই পুরো কোয়েশ্চেনটা পড়ো, ট্রাই করো, ডিটেলে বলবো। দেখো, সেন্টেন্সটায় যখন ABCD অপশন দিয়েছে, তার মানে বুঝতে পারছো এখানে নো এরর অপশন নেই, তার মানে সেন্টেন্সটা এরর হবেই। তো এটা দেখো, একটু এসএসসির অন্য টাইপটা একবার দেখো, পুরো সেন্টেন্সটার মধ্যে কেটে কেটে দিয়েছে, এটা এ পার্ট, তো কোনোটা বি পার্ট, তো কোনোটা সি পার্ট, কোনোটা ডি পার্ট, ঠিক আছে? ওকে, তো ভালো করে পড়ার পরে আমরা এই জিনিসটা বুঝতে পারছি এখানে এরর আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে পড়া যাক। ডিউ টু দ্য সাইক্লোন ইটাই ভাস্ট এরিয়াজ অফ ল্যান্ড হ্যাভ বিন ফ্লাডেড, roads destroyed and communication disrupting in Zimbabwe and Mozambique, ঠিক আছে? মানে সবার ক্লিয়ার।
এবার আসলে গ্রামাটিক্যাল কনসেপ্ট এর কি আছে এখানে ভালো করে বুঝো। সাইক্লোনের পরে ভাস্ট এরিয়া অফ ল্যান্ড কি হয়েছে, ফ্লাড মানে বন্যা হয়েছে। তাহলে দেখো এখানে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব হ্যাভ, আর মেন ভার্ব ফ্লাডেড। রোডস রাস্তাগুলো কি হয়েছে, ডেস্ট্রয়েড হয়েছে, থার্ড ফর্ম ইউজ হয়েছে। ওকে, তো এখানে ভাস্ট এরিয়াজ অফ ল্যান্ড এটা হচ্ছে মেন সাবজেক্ট, ভাস্ট এরিয়াস প্রিপোজিশনের আগে আছে, তার জন্য এখানে হ্যাভ বিন হয়েছে ফ্লাডেড, রোডস ডেস্ট্রয়েড অ্যান্ড কমিউনিকেশন ডিসরাপ্টিং আছে। দেখো এখানে এবার সিকোয়েন্সটা দেখো, একটা অক্সিলারি ভার্ব হ্যাভ আছে, তো তারপরে এরপরে যতগুলো মেন ভার্ব বসবে সবকটাই ভার্বের থার্ড ফর্মে হবে, যতগুলো মেন ভার্ব বসবে। তাহলে দেখো আছে ফ্লাডেড থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, ডেস্ট্রয়েড থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, বাট ডিসরাপ্টিং এটা হয়ে গেল ফোর্থ ফর্ম হয়ে গেল, মানে কন্টিনিউয়াস ফর্ম হয়ে গেল। তাহলে এটাকে কি করতে হবে, ডিসরাপ্টেড, ডিসরাপ্টেড। ওকে, বলো ক্লিয়ার হলো? চলো ফাইন। তাহলে কমিউনিকেশন ডিসরাপ্টেড ইন জিম্বাবুয়ে অ্যান্ড মোসাম্বিক। চলো আনসার তাহলে কোন পার্টে, আনসার হচ্ছে বি পার্টে। এর একটা প্র্যাকটিস সেট, এর মধ্যে 20টা কোয়েশ্চেন্স আছে, আমরা আস্তে 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 সলভ করবো, তারপর ডিটেলে বলবো, কারো কোথাও ডাউট হলে এখানে জিজ্ঞেস করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আসে যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, এর একটা সিনোনিম, তার মানে এটা ভোকাবুলারি, আগেরটা গ্রামার ছিল, তো এটা ভোকাবুলারি আছে। ওকে, চলো একটা মিনিট জাস্ট দেখে নিই। ঠিক আছে, if you join, sorry, টিল্ট, ওয়ার্ডটা হচ্ছে টিল্ট। তাহলে টিল্ট কথাটার মানে কি, টিল্ট কথাটার মানে হচ্ছে বাঁকা বা ঝোঁকানো, ঠিক আছে, এটা হচ্ছে মানে হচ্ছে টিল্ট। তো টিল্ট কথাটা তোমার কাছে কি চাইছে, সিনোনিম চাইছে, তো আনসার সবাই করেছো আশা করি, আনসার হচ্ছে স্ল্যান্ট। ঠিক আছে, এর সিনোনিম হতে পারে কার্ভ, ঠিক আছে, এর সিনোনিম হতে পারে লিন, লিন মানে ঝোঁকা, বাঁকানো নাও হতে পারে, কার্ভ হতে পারে, লিন হতে পারে। ওকে, ঠিক আছে, আচ্ছা। ইনক্লাইনেশন আর একটা ওয়ার্ড, ইনক্লাইনেশন মানে ঝোঁকা, আবার ঝোঁকও থাকতে পারে, এই মানেটা আবার কি থাকতে পারে, ঝোঁক। হি হ্যাজ অ্যান গ্রেট ইনক্লাইনেশন ইন মিউজিক, মানে মিউজিকের উপর ঝোঁক আছে, আবার এটা ঝুঁকে যাওয়া বলতে পারে, টিল্টেড। ঠিক আছে, ওকে। ও সময় কেউ ভিডিও রেকর্ডিং করতে হলে বলা যায় ভিডিওটা টিল্টেড হয়ে গেছে, মানে ভিডিওটা বাঁকা হয়ে গেছে, তাহলে কথাটা হচ্ছে টিল্ট, কথাটা সেখান থেকে এসছে, তার মানে হচ্ছে স্ল্যান্ট মানে বাঁকা। ঠিক আছে, চলো সাপোর্ট, জানো সাপোর্ট মানে হেল্প করা কাউকে, অ্যাসিস্ট করা। ঠিক আছে, ক্রস মানে ওভারকাম করা, বা হ্যাঁ ওভারকাম সেন্সে আসবে, স্ট্রেইদেন। ঠিক আছে, হ্যাঁ একদম, ওভারকাম, OVERCOM, ওভারকাম। ঠিক আছে, ক্রস মানে ওভারকাম করা। চলো ক্লিয়ার হলো, তাহলে এই হচ্ছে ওয়ার্ড। চলো নেক্সট ওয়ার্ড আসা যাক এবার। 2 নম্বরে টিল্ট, তাহলে স্লেন্ট, যদি অ্যান্টোনিম চাইতো তাহলে স্ট্রেইট হতো। ঠিক আছে, যেটা স্ট্রেইদেন এটা অ্যান্টোনিম হতো, অ্যাপ্রক্স। ওকে, নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন সেগমেন্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স ইফ নো ইমপ্রুভমেন্ট, মানে তোমার কাছে ইমপ্রুভমেন্ট করতে চাইছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ভালো করে পড়ো। ভালো করে পড়ো।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক। চলো ফাইন, ভেরি গুড কাজরুল। ইফ ইউ জয়েন দিস জব নাও ইট প্রুভস টু বি গুড ইন দ্য লং রান। এই হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? ওকে, তো এবার সেন্টেন্সটা দেখে তোমায় বুঝতে হবে এটা কোন টাইপের, মানে কোন চ্যাপ্টার থেকে এসছে। যেমন আগেরটা, যদি এই কোয়েশ্চেনটার আমি চ্যাপ্টার বলি, এটা কোন চ্যাপ্টার থেকে এসছে? ভার্ব থেকে এসছে। কারণ ভার্বের মধ্যে আমরা অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, এই ডেফিনেশনগুলো পাই, তাই না? যা প্রশ্ন হচ্ছে এটা কোন চ্যাপ্টার থেকে এসছে? এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আমরা পড়েছি সেন্টেন্সে, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সে তিনটে টাইপের হয়, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স তিনটে টাইপের হয়। টাইপগুলো একটু বোঝা যায়? হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, বাট মোবাইলে আমি দেখতে পাচ্ছি, আর কমেন্ট আমি বলছি না কারণ লেট হবে পড়াতে। আমি পড়িয়ে যাই, তোমরা কমেন্ট দিতে থাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, দেখ প্রথম কন্ডিশনাল পার্টটা কি, যেটা হচ্ছে কন্ডিশনাল ওয়ান, যে কন্ডিশনে কজ থাকে আর কি থাকে? রেজাল্ট থাকে। আর এদের দুজনকে কানেক্ট করে কমা, দেখতে পাচ্ছ এই যে কমা। তাহলে এটা কজ, ইফ ইউ জয়েন দিস জব নাও, এটা কজ, তুমি যদি জয়েন করো, বা কন্ডিশন এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে রেজাল্ট, ইট প্রুভস টু বি গুড ইন দ্য লং রান, ঠিক আছে? এটা হচ্ছে রেজাল্ট বা এফেক্ট বলতে পারি। তাহলে একটা কন্ডিশন থাকে, একটা রেজাল্ট থাকে, রাইট? এবার হচ্ছে এদের রুলস কি। প্রথম, কন্ডিশন যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স মানে সিম্পল প্রেজেন্ট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, হোয়াটএভার। কন্ডিশন যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রেজাল্ট সবসময় ফিউচার টেন্সে হয়। রেজাল্ট সবসময় কিসে হয়? ফিউচার টেন্সে হয়। কোন ফিউচার টেন্স? কিরকম? না, সিম্পল ফিউচার টেন্সে হয়, সিম্পল ফিউচার টেন্সে হয়। ওকে, তাহলে কন্ডিশন যদি, মানে যদি তোমার কি থাকে, কন্ডিশন থাকে, তাহলে সেটা থাকবে প্রেজেন্ট টেন্সে, আর ওদিকে রেজাল্ট হবে কিসে? ফিউচার টেন্সে। এটা ওয়ান কন্ডিশন। তো এই রুলসটাই যদি আমি এখানে ইউজ করি, তাহলে আমার আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে? কি বেরোবে? যে তোমাকে ইমপ্রুভ করতে বলছে, এই জায়গাটা ইমপ্রুভ করতে বলছে, মানে এই জায়গাটা ঠিক আছে না ভুল আছে? তো ভুল আছে। ইফ ইউ জয়েন দিস জব নাও, তুমি যদি জবে এখন জয়েন করো, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, কন্ডিশন প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে রেজাল্ট কিসে হবে? ফিউচার টেন্সে। অপশন কি আছে? নো ইমপ্রুভমেন্ট হবে না, ইট প্রুভস না, ইট উইল প্রুভ, একদম ইট হ্যাজ প্রুভড না। তাহলে আনসার বেরিয়ে গেল ইট উইল প্রুভ টু বি গুড। চ্যাপ্টার পড়লে তোমার কাছে একদম সলিউশনগুলো ইজিয়েস্ট হয়ে দাঁড়াবে, বাট চ্যাপ্টার না পড়লে প্রবলেম। ওকে, চলো ফাইন। ঠিক, বলো ক্লিয়ার সবার? ওকে, চলো লিখে নাও একটু সবাই, কোনো ডাউট হলে বলো। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ আমি বলছি ডাউটটা। কন্ডিশনাল সেন্টেন্স তিনটেরই হয়, বুঝেছো তো? তিনটেই হয়। তো ধরো আমি বলছি তোমাকে, আমি হ্যাঁ 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 ঠিকই বলছো, ঠিকই বলছো, কন্ডিশনাল সেন্টেন্স তিনটেরই হয়। আমি ওটাই বোঝাতে চাইছি যে একটা কন্ডিশন হচ্ছে যদি প্রথমটা প্রেজেন্টে থাকে, পরেরটা ফিউচারে হয়। আবার আরেকটা কন্ডিশন, কন্ডিশন টু কি? কন্ডিশন টু হচ্ছে প্রথমটা যদি পাস্টে থাকে, মানে প্রথম মানে কি, কন্ডিশন যদি পাস্টে থাকে, তাহলে রেজাল্ট কিসে হয়? উড প্লাস ভি ওয়ান হয়। এটা হলো সেকেন্ড কন্ডিশন। এখানে যদি থাকতো ইফ ইউ জয়েন্ড, ইফ ইউ জয়েন্ড, তাহলে আমার এখানে আনসার হতো ইট উড প্রুভ, হয়ে গেল। এবার তিন নাম্বার কন্ডিশনটাও বলে দিই, তিনটেই বলে দিই কারণ তিনটেই পরীক্ষা এসছে। তিন নাম্বার কন্ডিশন হচ্ছে এটাই, যে ধরো তোমার কাছে এরকম থাকলো, ইফ কন্ডিশন পার্টে কি থাকলো? হ্যাড থাকলো, হ্যাড প্লাস থার্ড ফর্ম, মানে ইফ ইউ হ্যাড জয়েন্ট, তাহলে আনসার হতো রেজাল্টে উড হ্যাভ প্লাস ভি ওয়ান, তাহলে আনসার হয়ে যেত উড হ্যাভ প্রুভড, পি আর ও ভিইডি, উড হ্যাভ প্রুভড, এটা হতো আনসার।
ক্লিয়ার? তাহলে হ্যাড প্লাস থার্ড ফর্ম, উড হ্যাভ প্লাস থার্ড ফর্ম। বলো ক্লিয়ার সবার? চলো ফাইন, আনসার লিখে নেবে প্লিজ। তিনটে সলিউশন, আনসারের থেকেও সলিউশনগুলো লিখবে ভালো করে, ঠিক আছে? একদম। চলো হয়েছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 বলছে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, কোনটা রংলি স্পেলড আছে। ওকে, একদম সবাই পারবে, ট্রাই করো। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। হয়েছে? চলো দেখো, আনসার লেখো, সবাই আনসার লেখো। ভেরি গুড। চলো দেখো, এক্সাম্পলিফাই, অনেকে বলবে স্যার এইখানে সব স্পেলিংই ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো সব স্পেলিং যদি ঠিক থাকে তাহলে অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা করবে না, তাই না? ঠিক, দেখো এক্সাম্পলিফাই বানান ভুল আছে, হ্যাঁ, ই এক্স ই এম পি এল আই এফ ওয়াই, এক্সাম্পলিফাই, ঠিক আছে? ই এক্স ই এম পি এল ওয়াই এফ ওয়াই, এক্সাম্পলিফাই। দেখো আর এক্সেল, এক্সেল, ইনহেল, এক্সেল, এক্সাম্পল, এক্সেম্পট সবকটাই ঠিক আছে, ঠিক আছে। এবারে একটু সিনোনিম গুলো দেওয়া যায়। এক্সাম্পলিফাই মানে কাউকে উদাহরণ দ্বারা ব্যাখ্যা করছে, মানে ধরো আমি বললাম যে সিনোনিম কি হতে পারে, যে কোট, কিছু কোট করছে, রাইট, ওকে, বা উই ক্যান সে গিভ অ্যান এক্সাম্পল, এইটাকেই আমরা বলছি এক্সাম্পলিফাই। তাহলে এক্সাম্পল থেকে কথাটা এসছে, ঠিক আছে। আচ্ছা, এক্সেল, এক্স কথাটার মানে হচ্ছে আউট, তাহলে শ্বাস যখন বাইরে বার করছি আমরা তখন সেটাকে এক্সেল বলছি, যখন ভেতরে নিচ্ছি তখন সেটাকে ইনহেল বলছি। তাহলে এক্সেলের অপোজিট পরীক্ষা আসতে পারে ইনহেল। দেন নেক্সট, এক্সাম্পল। দেখো এক্সাম্পল কথাটার অ্যাকচুয়াল মানে কি, এক্স প্লাস অ্যাম্পল। এক্স মানে আউট, অ্যাম্পল মানে মোর, মোর দ্যান সাফিসিয়েন্ট, ইউ ক্যান সে প্লেন্টি। একটা একটা আমরা বললাম যে সিমিলারের সিনোনিম বলো, তুমি বললে রিজেম্বল, আমরা আগের দিন হচ্ছে একই, ওকে, বা সেম। তো দিস আর দ্য এক্সাম্পল অফ সিমিলার, বা একটা কোনো ডেফিনেশন দিলাম, তার একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ। তারপরেও যদি মানে এটার উপরেও যদি আরো কিছু থাকে সেটাকে আমরা এক্সাম্পল বলি, মানে যার আউটে অনেকগুলো ব্যাখ্যা আছে, যার আউটে অনেকগুলো প্লেন্টি অফ ইউ ক্যান সে definition, you can say something which is more than availability, that's called example. এই জিনিসগুলো টেকনিকগুলো শিখে রাখ, ওকে। আচ্ছা, exempt, শুনেছো exempt? exempt মানে কি জিনিস? exempt, exempt মানে কোনো ট্যাক্স কে ধরো বা কোনো পে কে রিবেট দেওয়া, exempted, ঠিক আছে, বা ইউ ক্যান সে ডিসকাউন্টেড সিনোনিম। ফ্রি করা মানে স্পেশাল এক্সেম্পটেড দেওয়া হয়, ঠিক আছে। ধরা যাক কেউ অনেক দূরে রেলের পরীক্ষা দিতে যাচ্ছে, তো তাকে ট্রেনে করে যেতে হবে, তার পরীক্ষা অনেক দূরে পড়েছে, তাহলে তার ট্রেন ফেয়ারটা এক্সেম্পট হয়ে যাবে। এক্সেম্পট কথাটা মানে কি, ফ্রি হয়ে যাবে, রিবেট হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে, রাইট, হয়ে গেল। তাহলে সিলেক্ট দ্য রংলি ওয়ার্ডের মধ্যে আনসার হচ্ছে এটা, এক্সাম্পলিফাই। পুরো ডিটেলে এক একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি, প্লিজ পুরোটা খাতায় লিখবে। যদি কোনো ডাউট হয় অবশ্যই লাইভ ক্লাসে এসে বলবে। আমার প্রত্যেক দিন 9:30 থেকে আনএকাডেমি যে অ্যাপ আছে তার মধ্যে লাইভ ক্লাস থাকে, তুমি অ্যাপটাকে ডাউনলোড করে আনসার করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট, 5, গেট আউট অফ হ্যান্ড।
গেট আউট অফ হ্যান্ড সেন্টেন্সটা পড়ার পরেই ওয়ার্ডটা একটু মিনিং নিজে একটু ক্লিক করো যে কি হতে পারে গেট আউট অফ হ্যান্ড কি বলতে চাইছে কেমন চলো ভেরি গুড গেট আউট অফ হ্যান্ড মানে কি গেট আউট অফ কন্ট্রোল গেট আউট অফ কন্ট্রোল হাতের বাইরে চলে যাবো না এটা আমার হাতের বাইরে গেট আউট অফ হ্যান্ড গেট আউট অফ মাই হ্যান্ড ঠিক আছে গেট আউট অফ হ্যান্ড মিনস গেট আউট অফ কন্ট্রোল মানে হাতের বাইরে চলে যাওয়া ঠিক আছে এবার একটু সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে পড়া যায় কন্ট্রোল এর সিনোনিম কি পরীক্ষা এসেছে রেস্ট্রেইন আর ই এস টি আর এ আই রেস্ট্রেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেস্ট্রেইন রেস্ট্রেইন ছাড়া এসছে কনস্ট্রেইন কনস্ট্রেইন মানে হচ্ছে কনস্ট্রেইন মানেও কি কন্ট্রোল রেস্ট্রেইন কনস্ট্রেইন ক্লিয়ার মনে রাখবে আচ্ছা এবার টু কমপ্লিট আ টাস্ক টু কমপ্লিট আ টাস্কে আমরা সিনোনিমে বা ওয়ান ওয়ার্ডে বলতে পারি কোনো কাজকে সম্পন্ন করা তার মানে বলতে পারি অ্যাকমপ্লিশ এ সি সি ও এম পি এল আই এস এইচ মনে রাখবে এ সি সি ও এম পি এল আই এস এইচ অ্যাকমপ্লিশ এবার যদি পি এল আই সিই দিয়ে দেয় তার মানে কি হয়ে যাবে এটা মানে তো কাজ কমপ্লিট করা আর ওটা মানে কি কোনো রং কাজে বা কোনো রং ডুইংসে কি করা হেল্প করা কাউ হেল্পার অফ রং ডুইং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসছে দ্যাটস কল অ্যাকমপ্লিশ এ সি সি ও এম পি এল আই সিই হোমোনিম প্যারোনিমে আসে ডিটেল লিখে নাও তাহলে অ্যাকমপ্লিশ মানে টু কমপ্লিট আ টাস্ক অ্যাকমপ্লিশ মানে এটা তারপরে আছে গিভ আপ সামথিং গিভ আপ সামথিং গিভ আপ কথাটা মানে কি ছেড়ে দেওয়া তো আমরা বহু সিনোনিম পড়ছি তার মধ্যে ফেজাল ভাবেও হয় গিভ ইন তারপরে হয় গিভ ইন এর সঙ্গে সঙ্গে হয় ইউ ক্যান অলসো সে রেলিংকুইশ ক্যাপিচুলেট ফোরসেক ফোরগো অ্যাবান্ডন ফোরসেক ফোরগো এফ ও আর জি ও ফোরগো অ্যাবান্ডন অ্যাবান্ডন মানে লিভ করে দেওয়া সারেন্ডার ঠিক আছে ওকে অনেকগুলো সিনোনিম আমরা পড়েছি তার মধ্যে এগুলি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক ক্লিয়ার সব ক্লিয়ার সবার চলো ফাইন কোনো ডাউট হলে অবশ্যই বলবে একদম তার মানে আমরা শুধু পড়বো না ওয়ার্ডটা আমরা তার মধ্যে থেকে যা যা ডিটেলস বার করার আমরা কিন্তু ডিটেলে পড়ছি ঠিক আছে অঞ্জন ওয়েলকাম যতটা পারবে ডিটেল স্টাডি করো আদারওয়াইজ শুধু এমসিকিউ করে লাভ নেই নেক্সট আসবো চলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেভেন ফিলার্সে আসবো আগে এটা করাতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন a person animal or plant belonging originally to a place একদমই সোজা যারা আমার স্টাডি মেটেরিয়ালটা ফলো আপ করছো যেটা তোমাদের সবাইকে ফ্রিতে প্রোভাইড করা হয়েছে সেই স্টাডি মেটেরিয়ালটা ফলো আপ করলেও হয়ে যাবে কিন্তু a person animal or plant belonging originally to a place that's called answer হবে native ঠিক আছে আনসার হবে নেটিভ দেখো হোয়াট ইজ দ্য বিগ ডিফারেন্স বিটুইন নেটিভ অ্যান্ড রেসিডেন্ট রেসিডেন্ট কথাটা মানে কি যেখানে অ্যাড্রেস বোঝায় ঠিক আছে যেখানে এটা রেসিডেন্ট মিন্স অ্যাড্রেস সামথিং ইউজ করে নেটিভ মানে ইনবর্ন নেটিভ মানে ইনবর্ন বাট রেসিডেন্ট মানে অ্যাড্রেস শো করে ঠিক আছে ওকে এবার দেখো অকিউপেন্ট অকুপেন্ট কথা তোমরা বলছো অকুপাই কেউ এই জায়গাটা একটা অকুপাই করে আছে তবে তার সেখানে কি আছে তার সেখানে আছে পোজেশন পিও এস এস সি এস এস আই ওয়েন পোজেশনের সিনোনিম কি বিলঙ্গিং বাংলা কি অধিকার করে আছে তাহলে সেটাকে আমরা বলি অকুপেশন বা অকুপেন্ট করে দাও ঠিক আছে অ্যালাইনমেন্ট তো জানো কামস ফ্রম ডিফারেন্ট মানে ডিফারেন্ট ওয়ার্ড রাইট ওকে বা এলিয়ান মানে এটা চলো ঠিক একদম ঠিক অনেকে ঠিক আনসার দিচ্ছ আনসার হবে নেটিভ চলো নেক্সট কোয়েশ্চেন সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড
দেবে অ্যান্সার, একদমই সোজা, দিয়ে ফেলো, ভেরি গুড। কম্পিটিশন, ভেরি গুড। তোমরা কম্পিটিটিভ এক্সাম দাও, তাহলে COM সেটা কম্পিটিটিভ স্পেলিং PETITIVE, ওকে, দুটো ই দুটো আই, দ্যাটস কল কম্পিটিটিভ, ওকে, কম্পিটিটিভ, ঠিক আছে। তাহলে কম্পিটিশন প্রতিযোগিতা, কমিউনিকেশন ঠিক আছে, কম্পারিজন ঠিক আছে, কম্পারেবল ঠিক আছে। এবার কম্পারিজন মানে তুলনা, মানে ক্লিয়ার সবার? চলো ফাইন, নেক্সট। এখানে কিছু বলার নেই। গ্যারুলাস, নাই, বহুবার পড়ানো হয়েছে, একদম দেখেই আনসার হবে, ফটাফট আনসার দাও। Select the synonym of the given word. Garrulous. Very good. Very good. Very good. Very good. বলতে থাকো। ভেরি গুড, চলো হয়েছে আনসার। তাহলে আনসার কি হবে? গ্যারুলাস কথার মানে হচ্ছে টকেটিভ, ঠিক আছে। এটা আমরা ভোকাব ভ্যাকসিনে সেই ওয়ার্ড পড়ে ভালো করে পড়েছিলাম যে টকেটিভ শব্দটা যদি আসে তাহলে সেখান থেকে আমরা অনেকগুলো সিনোনিম পাই। যেমন অ্যাপ্রোপ্রিয়েটগুলো আমরা পড়েছিলাম কি কি? গ্যারুলাস, লোকাশিয়াস, চ্যাটারবক্স, তাই না? এবং সেখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম গ্যারুলাস কথাটার মানে হচ্ছে মেল। গ্যারুলাস কাকে বলা হবে? কোনো মেল যদি বেশি বেশি কথা বলে তাকে গ্যারুলাস বলা হবে। কোনো ফিমেল বললে কি হবে সেখানে? লোকাশিয়াস, ওকে। এবারে অ্যাপ্রক্সও পড়েছি, যারা ভালো কথা বলতে পারে, কথার থেকে কি কি পড়েছি, যারা ভালো কথা বলতে পারে তাকে আমরা বলি ফ্লুয়েন্ট, এক্সপ্রেসিভ, আউটস্পোকেন, তাই না? ভালো কথা বলতে পারে, ঠিক। ওরেটরি, একদম ঠিক আছে। এরই সিনোনিম আমরা পড়েছি যারা ভালো কথা বলে, গিফট অফ দ্য গ্যাব, গিফট অফ দ্য গ্যাব। গ্যারুলাসের সিনোনিম আমরা পড়েছি গ্যান্ড্রিলকুইন্ট, গ্যাবি, যে কথা কথা বেশি ওয়ার্ড ইউজ করে তাকে বলা হয় ভার্বোজ, সেই টার্মকে বলা হয় ভার্বোজ, ভার্বাটিম, সব রিলেটেড ওয়ার্ড দিয়ে। আচ্ছা, গ্যারুলাসের অ্যান্টোনিম আসতে পারতো, তো অ্যান্টোনিম আসলে তুমি শিওর শর্ট ধরে রাখো মাত্র 4টে ওয়ার্ডের মধ্যেই আসবে। প্রথম আসতে পারে ট্যাসিটার্ন, তারপরে আসতে পারে রেটিসেন্ট, নয় আসবে রিজার্ভ, ঠিক আছে, ওকে ওকে। নয় সাইলেন্ট, অনেক সময় অপশন দেয় কিন্তু সাইলেন্টের অ্যাপ্রোপ্রিয়েট নয়, ঠিক আছে, ওকে। ট্যাসিটার্ন, রেটিসেন্ট, রিজার্ভ। আরেকটা ওয়ার্ড দিতে পারে ল্যাকোনিক, ল্যাকোনিক, ল্যাকোনিক মানেও যারা কম কথা বলে, ওয়ার্ডের মধ্যে কম ওয়ার্ড ইউজ করে কথার মধ্যে, তাদেরকে বলা হয় ল্যাকোনিক, ওকে। তাহলে গ্যারুলাস হয়ে গেল টকেটিভ, ঠিক আছে। দেখো গুটারাল আর থোয়ার্টি একই, ঠিক আছে। যদি কেউ থোয়ার্ট থেকে কিছু কিছু আওয়াজ বের করে তাকে এটা বলা হয় গুটারাল। তাহলে এই দুটো প্রায় সিনোনিম। এবার আসছে কনসাইজ, এটাও প্রচুর বার পরীক্ষায় এসেছে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওকে। তাহলে কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত করা। তোমরা পড়েছো একটা যে শর্টেন করা, সিনপসিস করা, অ্যাব্রিজ, পড়ানো ছিল ABRIDGE, অ্যাব্রিজ, অ্যাব্রিজ মানে হচ্ছে শর্টেন, ওকে। তারপরে অ্যাব্রিজের সাথে সাথে তোমরা বলতে পারো যে আরো আছে, ব্রিফ আছে, প্রিসাইজ আছে, ঠিক আছে, ওকে। ব্রিফ আছে, প্রিসাইজ আছে, ঠিক আছে, কনডেন্স আছে, সামারাইজ আছে, এস দিয়ে 3টে বললাম,
ওকে, তো স্টক অফ ওয়ার্ড ইউজ করো এভাবে সেন্টেন্সগুলো, মানে এভাবে ওয়ার্ডগুলো খাতায় লেখো, লিখে বারবার ওয়ার্ডগুলোকে দেখো, ওয়ার্ডগুলোর উপরে প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে তোমার স্টক অফ ওয়ার্ড বেড়ে যাবে। ওকে, চলো ফাইন, আশা করি ক্লিয়ার হলো। চলো একদম সবাই কমেন্টে জানাবে সবার ক্লিয়ার কিনা। ঠিক, নেক্সট। হয়েছে সবার? চলো, এক্সিলেন্ট এক্সিলেন্ট, ভেরি গুড। চলো, কোনো ডাউট হলে বলবে অবশ্যই। ঠিক, নেক্সট কোয়েশ্চেন আসা যায়। এসক্যালেট কি বলেছে দেখো না, আমি পড়ে নিই। 10 এসক্যালেট। ওকে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কি চাইছে? অ্যান্টোনিম চাইছে তোমার কাছে। চলো লিখে ফেলো এসক্যালেট। এসক্যালেশন মানে কি? তোমরা তো পড়েছো ওয়ার্ডটা, বাড়িয়ে দেওয়া। তাহলে অ্যান্টোনিম কি হবে? একদম কমিয়ে দেওয়া। তাহলে এখানে ধরো, এখানে আমি ধরলাম, দেখো এবার টেকনিক আমি শিখি। এরকমভাবে অনেকগুলো WBCS CGL এ কোয়েশ্চেন পেপার এসছে, যেখানে কিন্তু আমরা অনেক ওয়ার্ডই জানি না, কিন্তু টেকনিক অ্যাপ্লাই করতে পারিনি, সেজন্য আমরা পারিনি আনসারটা। কিন্তু একটু যদি ভাবতে পারতাম যে এখানে যে সব জিনিস জানা যায় না বা সব জিনিস পড়ে যাবো, এরকম মানে সিস্টেম হয় না। মানে সব জিনিসেরই আমার কাছে নলেজ থাকবে না, আমার কাছে কিছু জিনিসের নলেজ থাকবে, কিছুটা আমি প্র্যাকটিস করে করে নিজেকে এক্সপিরিয়েন্স তৈরি করবো, নিজেকে ভিন্টেজ বা ভেটারেন তৈরি করবো। কিভাবে? ধরা আছে এসকালেশন বা এসকালেট, তুমি জানো না ওয়ার্ডটা, বাট ইউ নো দ্য অপশনস। ঠিক আছে, ইউ নো দ্য অপশনস, লাইক এনলার্জ, বড় হওয়া, বৃদ্ধি পেতে পেতে বড় হওয়া, দ্যাটস কল এনলার্জ। মানে ভাস্টও বলতে পারো। হাইটেন মানে লম্বা হওয়া, হাইট থেকে হাইটেন। প্রায় দেখো ওয়ার্ডগুলো সিমিলার। রেইজ, রেইজ মানে বড় হওয়া বা উচ্চস্বরে বলা। রেইজ, তাহলে এসক্যালেট, রেইজ, হাইটেন, এনলার্জ সব সিনোনিম। তাহলে এইখানে যদি তিনটে অপশনই এলিমিনেট করে দিই আমি, রেইজ অপশন কিন্তু আমি বানাইনি, অপশন এক্সামিনেশন বানিয়েছে, কোয়েশ্চেন খুলে দেখতে পারো। হাইটেন আবার এনলার্জ, এই তিনটি যদি করে ফেলি, তাহলে আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে বি, রিডিউস। তা প্রশ্ন হচ্ছে এই অপশনসগুলো দেয় কেন? দেখো এই এসক্যালেট শোনার পরেই যারা মানে যারা এক্সপিরিয়েন্স নেই, যারা ট্রেনিং বা কোচিং নিয়ে যায়নি, যারা নিজেরা শুধুমাত্র ওই বাড়িতে কিছু পড়েছে, পড়ে চলে গেছে পরীক্ষা দিতে, তারা কি করবে? এসকেলেটর, আচ্ছা তার মানে কি? উপরে ওঠে। এনলার্জ, ও এই জায়গাটা খেয়ালই করবে না অ্যান্টোনিম দিয়েছে, কারণ প্র্যাকটিস সেট করে যায়নি। ওকে, অ্যান্টোনিম আবার অনেকে খেয়াল করবে, অ্যান্টোনিম বলেছে, তা তো এসকালেশনের মানে তার কাছে যখন ক্লিয়ার, সে হাইটেনও করতে পারে কেউ কেউ দিয়ে। কারণ অনেক সময় অ্যান্টোনিম খেয়াল করে আছে, এসকালেশন, হাইটেন, শোনা শোনা মনে হচ্ছে, এরকম একটা অ্যাক্টিং হয় এক্সামে। ঠিক আছে, মানে ইংলিশ ছাড়া যাবে না, ইংলিশকে লজিক্যালি শিখবো না, কিন্তু আমি ছাড়বো না, ভুল করে আসবো কিন্তু ছাড়বো না। প্রবলেম এখানে একটা। তেমন এই একটা ওয়ার্ড ধরো এরকমও আছে যে ওয়ার্ডটা আমি শুনিনি, এই যে ধরো এখানে গ্যারুলাস, এই ওয়ার্ডটা অনেকে জানেই না। তাহলে এই ওয়ার্ডটার উপর কি করে গেস করবে সে? এই ওয়ার্ডটা গেসের কোনো জায়গা নেই, কারণ এখানে অপশন এলিমিনেট হবে না। থোয়ার্টি আর থোয়ার্টি মানে অনেক সময় ভাবতে পারে থোয়ার্ট দিয়ে, ঠিক আছে, টকেটিভ মানে যে কথা বলে। কনসাইজ আর গিটুরাল অনেকেই জানতে পারবে না, বা গ্যারুলাসের মিনিংই জানবে না, তখন গিয়ে তার প্রবলেমটা এখানে হবে। গট মাই পয়েন্ট? চলো ফাইন, নেক্সট। আচ্ছা, ফিলার্সে আসবো, এগুলোতে আসবো, আগে একটু ওয়ার্ড স্টকগুলো হয়ে যায়। চলো 30 টেন্ডার। হয়েছে? কি চাইছে আবারও বলছি, সবসময় দেখে নেবে কি চাইছে।
ওকে, সিনোনিম না অ্যান্টোনিম? অ্যান্টোনিম চাইছে, ঠিক আছে। চলো, তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে রাফ। ওকে, এবার দেখো কিভাবে অপশন এলিমিনেট করবে। এখানেও হবে জেন্টল মানে যে ভদ্র, সফট মানেও তার ক্যারেক্টার বা নেচার সফট ক্যারেক্টারের, ঠিক আছে। দেখতে পাচ্ছ দুটো কি হয়ে গেল? এলিমিনেট হয়ে গেল, কারণ দুটোই ছিল না। এবার হয় ওয়ার্ম হবে, নয় রাফ হবে। দেখো তুমি সি আর ডিতে মানে কি বলবো, মানে মানে এখান থেকে আরো এক্সপিরিয়েন্স এটাই বলছি, যেটা সিনোনিম বেশি থাকছে অপশনে তার অ্যান্টোনিমটা হওয়ার চান্সেস আনসার বেশি। মানে দেখো এখানে ওয়ার্মের সিনোনিম কিন্তু থাকতে পারতো হট, নেই, তার একটা সিনোনিম আসতে পারতো। এক্সপিরিয়েন্স করো কি বলতে চাইছি। তো আমার কাছে কি চাইছে? জেন্টল চাইছে আর সফট চাইছে, তার অ্যান্টোনিম কি? রাফ। তাহলে এটা হওয়ার চান্সেস বেশি। তুমি পেপার করতে করতে প্রিভিয়াস ইয়ার গুলো সলিউশন করতে করতে তোমার এক্সপিরিয়েন্স হতে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে টেন্ডার কথাটা মানে হচ্ছে সফট, কাইন্ড, এই সেন্সে আসবো আমরা। আবার ডিউকটাইল, ম্যালিয়েবল এই সেন্সও আসতে পারে, মানে নমনীয় এই সেন্সও আসতে পারে। কিন্তু টেন্ডার কথাটা যদি কারোর ক্যারেক্টার ইউজ হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সফট, কিন্তু অ্যাপ্রক্স হচ্ছে কাইন্ড, মানে দয়ালুও বোঝায়, ঠিক আছে। এবার দয়ালু থেকে অনেকগুলো সিনোনিম বের হয় আমাদের। কি কি সিনোনিম বের হয় বলে ফেলো। ভেরি গুড। ভেরি গুড। ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস, মুনিফিসেন্ট, বেনিভোলেন্ট, ঠিক আছে। ওকে, বেনিভোলেন্ট মানে কাইন্ড, ম্যাগনানিমাস মানে কাইন্ড, মুনিফিসেন্ট মানে কাইন্ড। আচ্ছা, তারপরে আরো বলতে পারি আমি, হ্যাঁ 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 হবে, মানে বেনাইন হতে পারে, বেনাইন মানে কাইন্ড। আচ্ছা, অল্ট্রুইস্টিক, অল্ট্রুইস্টিক পার্সন ঠিক কাইন্ড, অল্ট্রুইস্টিক কথার মানে হচ্ছে যে ওয়ান হু ইনভলভস ইন দ্য ওয়েলফেয়ার অফ পিপল উইদাউট, ওয়েলফেয়ার অফ পিপল উইদাউট এনি এনি সেলফ ইন্টেনশন, মানে কোনো রকম মানে সেলফিশ ভাবে নয়, ঠিক আছে, সেলফিশ ওয়েতে নয়। ওকে, ওয়েলফেয়ারের সাথে রিলেটেড বাট নট ইনভলভ ইন দ্য সেলফিশ ক্যারেক্টারিস্টিক, নট ইনভলভ ইন দ্য সেলফিশনেস। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে ওয়েলফেয়ার। চলো নেক্সট। তাহলে এবার রাফের সিনোনিম আসি। দেখো রাফ কথাটা দুভাবে ইউজ হয়, অনেকগুলো ভোকাবস কিন্তু আমি একসঙ্গে আলোচনা করছি। সফট মানে এর যেমন সেন্স হয়, তেমন রাফ মানে হয় একটা তো রাফ বিহেভিয়ার হয়, একটা রাফ রোড হয় মানে অমসৃণ, মানে যেটা মসৃণ নয়, মানে সেখানে হচ্ছে আনস্মুথ। সফটের সিনোনিম আবার স্মুথও হয়, তাহলে এদিকে সিনোনিম কি হবে? আনস্মুথ। বুঝছেন? এদিকে সিনোনিম হবে আনস্মুথ, রাফ, আনস্মুথ। এবার দেখো এর সিনোনিম গুলো কি কি হয়। বুড়িশ, স্পেলিং খেয়াল করবে, BRRISE, যেটা কোন সেন্সে হবে? রাফ। কোন সেন্সে? বুড়িশ। যখন কেউ কারোর সাথে রুড বিহেভিয়ার করবে তখন সেটাকে আমরা বলবো রাফ, বুড়িশ, কোর্স। রাফ, বুড়িশ, কোর্স। কোর্স মানেও কি? কোর্স মানেও হচ্ছে যার বিহেভিয়ার রাফ। ওকে, যার বিহেভিয়ার রাফ, যার বিহেভিয়ার খারাপ, তাকে আমরা কোর্স বলি। তো এই দিক থেকে একটা রাফের সিনোনিম আমরা পেয়ে গেলাম, টেন্ডার অ্যান্টোনিম। অপশনে তুমি কোনো সময় বুড়িশ দেখতে পারলে, কোনো সময় রুড দেখতে পারলে, কোনো সময় কোর্স দেখতে পারলে, কোনো সময় রুড দেখতে পারলে, ঠিক আছে, এগুলি হবে। ওকে, আবারও হবে, আরও যদি কঠিন সিনোনিমে আসে, ইনসোলেন্ট, ইনসোলেন্ট বিহেভিয়ার হয়, ঠিক আছে। ইমপিউডেন্ট, ইমপিউডেন্ট মানেও কি? রুড। ইমপিউডেন্ট, একের পর এক ওয়ার্ড বলে যাচ্ছি, স্টক বাড়াবে ওয়ার্ডে। ইমপিউডেন্ট মানেও কি হয়? রুড বিহেভিয়ার। ইমপিউডেন্ট ওয়ার্ড SBIPO তে এসছে, ঠিক আছে। বুড়িশ ওয়ার্ড, ওকে, বুড়িশ ওয়ার্ড হচ্ছে SSC CHS এর ওয়ার্ড একটা। ওকে, মানে বিভিন্ন পরীক্ষায় ওয়ার্ডগুলো রিভিশন এসছে। তাহলে ভোকাব ভ্যাকসিন মানে আমি যে ভোকাবুলারি তিনভাবে করিয়ে যাচ্ছি তোমাদের স্পেশাল ক্লাসে, একটা হচ্ছে ভোকাবুলারি ভ্যাকসিনকে কমপ্লিট করা, একটা ভোকাব তার রিলেটেড অপশন, আর একটা হচ্ছে ভোকাবুলারির ভ্যাকসিনের সাথে সাথে আমরা বলতে পারি যে ভোকাবুলারি
যে ক্লোজ টেস্ট ফিলার্স যে ওরিয়েন্টেড, মানে অ্যালফাবেটিক্যালি আমি যাচ্ছি এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, কি কি ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। আর একটা হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়াল। এই তিনটে ফলো আপ করলে ভোকাবুলারি কোনো বই থেকে পড়ার দরকার নেই। অবভিয়াসলি বইয়ের থেকে এগুলি বানানো, আমি বই থেকেই পড়েছি, আলাদা জায়গার থেকে পড়িনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে বইতে সব এক জায়গায় করা নেই, ঠিক আছে? আমি তোমাকে সব 8-10টা বই পড়ে প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স করে তোমাকে একবারে সব লিখিয়ে দিচ্ছি, একবারে সব নোটস দিচ্ছি। ইউটিউব চ্যানেলে ক্লাসে প্রচুর ভোকাব ভ্যাকসিনের ক্লাস আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? চলো এবার আসা যাক ওয়ার্ম। ওয়ার্ম কোথায় ইউজ হবে? তাহলে ভোকাবুলারি ভালো। ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ। তাহলে দেখো একটা ওয়ার্ম থেকে সিনোনিম আছে লিউক ওয়ার্ম। লিউক ওয়ার্ম শব্দটার মানে কি? এর সিনোনিম পরীক্ষায় এসেছে টেপিড, টিইপিআইডি, টেপিড। ঈষদুষ্ণ মানে হালকা যে যে উষ্ণ যে ভাবটা হয়, যেখানে স্নান করলেই শীতকালে যে আরাম লাগে, সেই ওয়ার্ম ওয়াটার, সেই ওয়াটার। হট নয় কিন্তু, হট মানে বেশি, ঠিক আছে? ওকে, তাহলে ইটস কল্ড ওয়াটার। হয়েছে সবাই ক্লিয়ার? নেক্সট, এবার আসা যাক, নেক্সট আসা যাক। খুব ভালো ওয়ান ওয়ার্ড পড়ো। A person without a settled home or regular work who wanders from place to place and lives by begging. হয়েছে? চলো ফাইন, অনেক অনেক আনসার দেবে। চলো আনসার বলি। আনসার হবে এখানে কোয়েশ্চেনটার মাইগ্রেন্ট, ঠিক আছে? তোমরা কিছুদিন আগেই পড়েছো লকডাউনে মাইগ্রেন্ট লেবার, মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা। এবার এখানে অনেকে করতে পারে স্যার ভ্যাগ্রেন্ট কেন হবে না, ইটিনারেন্ট কেন হবে না? আমি সব বলছি ডিটেলে, ঠিক আছে? দেখো আনসার মাইগ্রেন্ট। প্রথম কথা, ইটিনারেন্ট কাকে বলে? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ভ্যাগারেন্ট হচ্ছে তারই সিনোনিম। ভ্যাগারেন্ট কথাটা এসছে কোথা থেকে? ভ্যাগাবন্ড। এরই সিনোনিম হচ্ছে নোম্যাডিক। You can also say nomadic এর সাথে সাথে you can also say what I say, you can also say wanderer, ঠিক আছে? wanderer ঘুরে বেড়ায়, ভবঘুরে, ঠিক আছে? ওকে, তাহলে ভ্যাগ্রেন্ট, ভ্যাগাবন্ড, নোম্যাডিক, ইটিনারেন্ট, ওয়ান্ডারার, এই প্রায় সিনোনিম, ঠিক আছে? এবার আসা যায় যে আরেকটা হয় লয়েটার। লয়েটার মানেও ঘুরে বেড়ানো, কিন্তু এটা কি? উদ্দেশ্যহীনভাবে, রোমিং অ্যারাউন্ড, ROAMING, রোমিং অ্যারাউন্ড, মানে উদ্দেশ্যহীনভাবে যদি কেউ ঘুরে বেড়ায় তাকে আমরা বলি লয়েটার। হি ইজ লয়েটারিং, ঠিক আছে? সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। ওকে, তাহলে সেটা বলেনি। দেখো এখানে বলছে সেটেলড উইদাউট হোম অ্যান্ড রেগুলার ওয়ার্ক হু ওয়ান্ডার্স। এই যে রেগুলার ওয়ার্ক কথাটা দিয়েছে, ওয়ার্ক কখনো ইটিনারেন্ট ভ্যাগ্রেন্টরা করে না। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় সেটেল হয় শুধু, যাদের নিজস্ব কোনো বাসস্থান নেই। কিন্তু যখনই ওয়ার্ক হয়ে যাবে তখনই হবে মাইগ্রেন্ট। তার জন্যই কথাটা বলা হয় ভ্যাগাবন্ড লেবার বা ইটিনারেন্ট লেবার না, মাইগ্রেন্ট লেবার, ঠিক আছে? ওকে, মাইগ্রেন্ট বার্ডস। বার্ডস কথাটা তোমরা শুনেছো যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তো তার মানে কি তারা ওয়ার্ক করে? ওয়ার্ক সেন্স না, মাইগ্রেন্ট বার্ডস হচ্ছে টার্মটা, ইটিনারেন্ট বার্ডস হয় না। আমি ডিটেলে বলে দিচ্ছি পুরোটা, ঠিক আছে? এরপরে দেখো আছে টুয়ান্ট। টুয়ান্ট মানে তো জানো, স্কুল ছুট বা কাজের থেকে মানে অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, ঠিক আছে? তাকে বলা হয় আমরা টুয়ান্ট, অ্যাবসেন্ট উইদাউট পারমিশন। ওকে, তো স্কুল লাইফে অনেকে স্কুলে যে বাং করেছো, সেই যে বাং করেছিল তুমি, তোমাকে টুয়ান্ট বলা যেত সে সময়, ঠিক আছে? আমিও করেছি, অবভিয়াসলি সবাই করেছে, ঠিক আছে? জেনারেলি 4th 5th পিরিয়ড আসতো, খুব ঘুম পেতো, ঠিক আছে? কখন বাড়ি যাব, কখন খেলবো, কখন মাঠে যেতে হবে, তো এরকম যখন সিচুয়েশন আসতো তখন আমরা টুয়ান, ঠিক আছে? তখন স্কুলের অত বড় বড় পাঁচিলও ছিল না এখন যেমন
পুরো পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে সব স্কুল, তখন ছোটো ছোটো পাঁচিল ছিল, টপকাও বাড়ি পারলো আবার কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, সে হচ্ছে স্টুয়ার্ট। এবার সেটাকে যদি আমরা ইডিয়ামসে বলি তখন তাকে বলবো ফ্রেঞ্চ লিভ, FRENCH, ফ্রেঞ্চ লিভ, LEAV, লিভ। ফ্রেঞ্চ লিভ মানে একই, ফ্রেঞ্চ লিভ মানেও স্কুল ছুট, ফ্রেঞ্চ লিভ মানেও মানে ওই অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, এটাকেও বলা হয় ফ্রেঞ্চ লিভ। আশা করি ক্লিয়ার হয়ে গেল। চলো ওকে ওকে, তাহলে এই হয়ে গেল আপাতত আমাদের ওয়ার্ডস সিনোনিম। ওকে, আর একটা কোয়েশ্চেন করাই, যদিও তোমরা বলছো। চলো ইডিয়ামস করো একটা, আজকে বেশি ভোকাবুলারি করো না, ইডিয়ামস করো। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ। চলো আনসার দেবে। ভেরি গুড। ওই যে আমরা বাংলায় পড়ি, জিনিসটা কিনতে গেলে ঘটি বাটি বিক্রি করতে হবে, যে ঘটি বাটি তার মানে কি ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। ওকে, ভেরি এক্সপেন্সিভ, ক্লিয়ার। এই যে এক্সপেন্সিভ শব্দটা সিনোনিম কি, ডিয়ার, পরীক্ষা এসছে ডিয়ার অর কস্টলি, যেটা আমরা বলি কস্টলি। এক্সপেন্সিভ শব্দটার অর্থ হচ্ছে ডিয়ার বা কস্টলি, ঠিক আছে? ঠিক, চলো ফাইন, ঠিক আছে। রেয়ারলি অ্যাভেলেবেল মানে যেন, যেটা খুব মানে মানে খুব কস্টলি সেটাই রেয়ারলি অ্যাভেলেবেল পাওয়া যায়, বা খুব রেয়ারলি অ্যাভেলেবেল নয়, যেটা আমরা বলি যে সচরাচর অ্যাভেলেবিলিটি নেই এর, ঠিক আছে, এভাবে আমরা বলি। ইজি টু অবটেইন, গিভ করা ইজি। ঠিক আছে, তাহলে 16 পর্যন্তই রাখলাম আজকে প্র্যাকটিস ক্লাস। এবার চলে আসা যাক আমাদের একটু বিষয়ে, যে কি কি আছে কি কি না আছে। চলো, প্রথম কথা হচ্ছে যে যারা আমার ক্লাসেস দেখছো তারা প্রত্যেক দিন দুটো সময় আমার পার্মানেন্ট ক্লাস হয়। তো এই শিডিউলটা তো বললাম, এই এখন আমাদের প্ল্যানিং ওয়াইজ হচ্ছে 12টার থেকে একটা, মানডে ওয়েডনেসডে ফ্রাইডে, এভরি মানডে এভরি ওয়েডনেসডে এভরি ফ্রাইডে 1 ঘন্টা পুরো ফ্রি ক্লাস হয়, দেখতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে 9:30 থেকে 10:30 মানডে টু স্যাটারডে পুরো 1 ঘন্টা ফ্রি ক্লাস, 1 ঘন্টার বেশিই নিই, দেখতে পারো। অবজেক্টিভ ডেসক্রিপটিভ বোথ হয় ক্লাসে। ওকে, যাদের যাদের সামনে ডাব্লিউপি এক্সাইজ আছে তারা তো অবশ্যই দেখবে, যাদের যাদের সামনে ডাব্লিউপি কনস্টেবল দিয়েছো, মেন্স আছে, এসআই দিয়েছো, পিলি মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও, কেপিএসআই প্রস্তুতি নিতে চাও, সবার জন্য এটা একটা মানে পারফেক্ট এক্সাম্পল ব্যাচ কিন্তু, ঠিক আছে, মানে বেশি দেরি করা যাবে না, ভেবে চিন্তে শুরু করে দাও। নেক্সট, আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইল, যারা যারা আমার সাথে কানেক্ট হতে চাও, এটা হচ্ছে আনএকাডেমির প্রোফাইল আমার। এই প্রোফাইলটা এখানে ফলো করো, ফলো করার সঙ্গে সঙ্গে তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মানে এখানে চলে আসবে। আর যদি অ্যাড হতে চাও বিভিন্ন গ্রুপে, তাহলে এই নামে আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জাস্ট মেসেজ পাঠাও যে স্যার আমি ফ্রি ক্লাসগুলো করতে চাই, বা এখানে কমেন্ট করতে পারো তোমরা কে কে করতে চাও আমার ফ্রি ক্লাস, তোমাদেরকে আমি অ্যাড করে নেবো। ফ্রি ক্লাসগুলো করতে চাই আমি, এইটুকু জাস্ট কমেন্ট করো, আমি অ্যাড করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান থাকে, যে এই মুহূর্তে আমাদের যেটা মেগা অফার আছে, এতদিন পর্যন্ত ছিল 6 তারিখ ছিল, যে 12 মাসের সাবস্ক্রিপশনে 6 মাস পেতে, সেটা 6 তারিখ একদিনই অ্যাভেলেবিলিটি ছিল, এটা আর অ্যাভেলেবেল নেই এখন এই মুহূর্তে। এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 24 মাস এবং 12 মাসের প্রাইস হাইক ইতিমধ্যে হবে। তো তোমরা যদি এর আগে সাবস্ক্রিপশন নাও তাহলে কি হবে, যে তোমাদের সাবস্ক্রিপশন ফিজ যেটা এখন আছে সেটাই পড়বে, কিন্তু এর পরবর্তীকালে নিলে অনেকটা টাকা তোমার ফিজ বেশি পড়বে। এটা আমরা অনেক দিন ধরে বলছি, তো আমরা ডেট অ্যানাউন্স এর মধ্যেই করবো যে কবে হচ্ছে। তো তার আগে যদি সম্ভব হয় তো সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ তারপরে আর নেওয়া খুব চাপ হয়ে যাবে। ওকে, কারণ তারপর ফিজটা বেড়ে যাবে। এবং আমি এখনই একবার ফিজটা দেখিয়ে দিই তোমাদের। এখন যে ফিটা পড়বে 12 মাসের পড়বে 10,450, তার উপর তুমি ডিসকাউন্ট পাবে আপ টু 20%, তোমার ফিজ গিয়ে দাঁড়াবে 8,465 টাকা, ঠিক আছে। ওকে, 24 মাসের 15,200, তার মধ্যে তোমার ফিজ গিয়ে দাঁড়াবে 12,312 টাকা,
এর মধ্যে তুমি কি কি পাচ্ছ, এর মধ্যে তুমি ফুল কোর্সের প্যাকেজ পাচ্ছ 2 বছর, মানে ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের যতগুলো সাবজেক্ট হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স থেকে শুরু করে স্ট্যাটিক জিকে শুরু করে এভরি, তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 থেকে 3 জন টিচার আছে অ্যালোটেড, ক্লাস করবে স্যারদের, এবং স্যার ম্যাডামরা তোমাদের গাইড করছেন প্ল্যাটফর্মে। আমি তো আছি ইংলিশের জন্য, অন্যান্য সাবজেক্টের জন্য টপ এডুকেটার্সরা এখানে পড়াচ্ছেন। তো এই মুহূর্তে আমার 3টে ব্যাচ চলছে, একটা হচ্ছে ডাব্লিউবিপি স্পেশাল, একটা হচ্ছে ডাব্লিউবিসিএস অ্যান্ড সিজিএল স্পেশাল, এই দুটো হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবিসিএস 2021 মেন্স স্পেশাল। এই মুহূর্তে আমার এতগুলো ব্যাচ চলছে। তো এবার যেটা কথা হচ্ছে যে আমাদের যে সামনে যে ব্যাচগুলো সেগুলো একটু দেখা যাক, কিন্তু তার আগে বলছি যারাই সাবস্ক্রিপশন নেবে সেন্সিবল সাবস্ক্রিপশন সিলেকশন করতে হবে, যে আমি কিসের জন্য পড়তে এসছি আনএকাডেমিতে, আমার কাস্টমাইজ কোর্স কি, মানে আমি কি কি কিটা কি পড়বো, মানে ধরা যাক আমার টার্গেট ডাব্লিউবিপি, তো তার জন্য ব্যাচ আলাদা, কারোর টার্গেট হতে পারে ডাব্লিউবিসিএস, তার জন্য ব্যাচ আলাদা, কারোর টার্গেট হতে পারে এসএসসি সিজিএল, তার ব্যাচ আলাদা। তো এগুলিকে আমরা কাস্টমাইজ কোর্স বলি, তোমাদের সাজিয়ে দেওয়া হবে সেই কোর্সটা, কোন কোন টিচার কি কি সাবজেক্ট নিচ্ছেন, ওনাদের কি কি ক্লাস চলছে, এই ডিটেল একটা তোমার কাছে একটা মেটেরিয়ালস যাবে যে এই ক্লাসগুলো চলছে, স্টাডি মেটেরিয়াল কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ফলো আপ করতে হবে, বেনিফিটেড বুকস, কোন কোন বইগুলো তোমার জন্য বেনিফিটেড হবে, কোন কোন বইগুলো কিনবে, কোনগুলি কেনার প্রয়োজনই নেই, সেখানে তোমার ইনভেস্টমেন্ট কমবে, ঠিক আছে, এইগুলি আমি গাইডেন্স তোমাদের দেবো। আচ্ছা, অপশনাল সম্বন্ধে গাইডেন্স দেবো, চ্যাপ্টার ওয়াইজ চ্যাট হবে আমাদের। তো এই মুহূর্তে যে ব্যাচটা চলছে, এটা একটা ব্যাচ চলছে ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউবিসিএস স্পিডিং, ব্যাচ 32, এখানে সমস্ত টপ এডুকেটার্সরা তোমাদের ক্লাসটা কিন্তু নিচ্ছে, এবং এর সাথে সাথে আমাদের ডেলি টেস্ট হয় টপ এডুকেটার্সদের দ্বারা, যেমন আমার ক্লাসে টেস্ট হবে ফ্রাইডে 10টা থেকে, প্রত্যেক দিন টেস্ট দাও এবং জিতে নাও অ্যামাজন ভাউচার 300 টাকার, 200 টাকার এবং 100 টাকার, যারা যারা টেস্টে অংশগ্রহণ করতে চাও। ওকে, বিভিন্ন টিচাররা বিভিন্ন সময় নিচ্ছেন, ঠিক আছে, এবং আরও একটা টেস্টের সিরিজ এখানে আছে যেখানে আরও টিচাররা নিচ্ছেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে মক টেস্ট আছে প্লাস লার্নার্সদের, যারা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে আছো, তোমাদের দেখো এখানে একটা মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, সেগুলি ভালো করে দাও। ওকে, ডান। তাহলে এই হচ্ছে পুরো ডিটেলস, তোমরা যখনই সাবস্ক্রিপশন নেবে, এটা আমার রেফারেল কোড, এটাকে ইউজ করো, ঠিক আছে, এটা আমার রেফারেল কোড, এটাকে ইউজ করো সবাই, ফাইন। চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ, আবার দেখা হচ্ছে আবার একটা ইউটিউব ক্লাসে নেক্সট দিন, ভালো করে পড়ি। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করোনি, চলে যাও প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে ডাব্লিউবিপিএসসি গোল হিসাবে সিলেক্ট করো এবং আমার প্রোফাইল সুশোভন রয় ফলো আপ করো, সোশ্যাল মিডিয়াতে ফলো আপ করো, সেখান থেকে তুমি অনেক নোটিফিকেশান, অনেক আপগ্রেডেশন হবে, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে, ওকে। চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সবাইকে। আজ রাতে ক্লাস আছে, অবশ্যই আছে 9:30 থেকে, ওকে।